আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো রোজ দিনের মতো আজও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কি কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই। তবে আজকে ভিডিও ছাড়তে একটু দেরি হবে আমার, কারণ এই রোজা ইফতারের জন্য টাইমের হেরফের হচ্ছে। তো যখনই ছাড়ি না কেন একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো দেখি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো রুটি। এখানে অনেকগুলো রুটি করা হয়েছে, আর যে একটু চাটনি, আর এখানে দেখো আলু ভাজা। তো আলুটা অনেকটুকুই ভেজেছিলাম, একটু খাওয়া হয়ে গেছে। আজকে আর রান্না করে সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি, বুঝতেই পারছো রোজা ইফতারের মানে একটু সমস্যা হচ্ছে। আর এখানে দেখো শাক ভাজা। এই শাক ভাজাটা কালকে রয়ে গেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে করেছি মুসুরির ডাল। আর এখানে একটু এই যে আলু বেগুনের তরকারি আছে মাছ দিয়ে। ভাতও করেছি, তো ভাতটা আর দেখালাম না। তো এইগুলোই আজকে করে নিয়েছি। আর আজকে ইফতারে কি কি আয়োজন করেছিলাম সেটাও দেখানো গেল না, তো এখন আর সময়ও নেই, তবে দেখিয়ে দেবো অন্য যে কোনো এক সময়। আর এই যে এখানে দেখো দই আছে। তো এই দইটা মনে হয় টক হয়ে গেছে, এটাও কালকের দই। তো দইটা আমাকে এখনই লবণ দিয়ে আমি একটু শরবত করে খেয়ে দেবো করে। বলতে হবে না। তো এই ছিল আজকে রান্না বান্না। আর আজকে হচ্ছে রোজা, হচ্ছে 9টা রোজা। তা নবম রোজার দিনে এটুকুই ছিল। মাছ মাংস ডিম কিছুই নাই, শুধুমাত্র একদম সাদা বাটা সাধারণ রান্না। কারণ আলু ভাজা দিয়ে রুটি খাওয়া যায়, শাক ভাজা দিয়েও রুটি খাওয়া যায়, আবার যদি মনে হয় যে মুসুরির ডাল দিয়েও রুটি খাওয়া যায়। তো যেটা ইচ্ছা সেটা খাবো আর কি। আর দই আছে, বললাম দইটা একটু লবণ দিয়ে একটু ঘোল করে খাবো। আর এমন বেশি ভারী খাবার আমি খাই না রোজার ইফতার করার পরে, কারণ আমার প্রচণ্ড গ্যাস, শরীর ভালো না, মাঝে মাঝেই তো বলি। তো এই রোজার মাসে একটু ভালো করে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যদি নতুন হয়ে থাকো তো এসেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, টাটা। আর দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজার মাস খুব আনন্দ করো। আর আমার খুব ভালো লাগছে প্রতিটা দিন, এই রমজান মাস প্রতিটা দিন আমার খুব ভালো কাটছে। আশা করি তোমাদেরও কাটুক, এইটুকুই।